হ্যালো, আসসালামু আলাইকুম আলু ও ভুট্টা চাষি ভাই ও বোনেরা। যদি আপনারা আমার মতো আলুর মাঝে ভুট্টা লাগাতে চান তাহলে ৪টি নিয়ম পালন করতে হবে। প্রথমত, এই ভুট্টা প্রথম সেচ দেওয়ার পর ভালোভাবে মাটি উপড়ে উঠিয়ে দিতে হবে যাতে আলুর কোনো অংশ ফাঁকা না থাকে। আলু মাটি উঠানোর পর মাছ দিয়ে সার ছিটিয়ে দিতে হবে ঠিক এইভাবে, যাতে পরবর্তীতে ভুট্টার বীজ গজানোর পর কিছু অংশ এখান থেকে সার গ্রহণ করে সে নিজেই সফল হতে পারে। সারের মধ্যে ইউরিয়া, জিপ, পটাশ আরও বিভিন্ন ধরনের ওষুধ মিশ্রণে ঠিক এইভাবে গ্যাপ দিয়ে সার ছিটিয়ে দিতে হবে। ছিটানো হলে সেই অংশে লাঙল দিয়ে ঠিক এইভাবেই সুন্দরভাবে টানতে হবে যাতে মাটি সব ধুলধুলা হয়, যাতে বীজ রোপণের পর সুন্দরভাবে গজাতে পারে। তাই এই অংশটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। ঠিক এইভাবে সুন্দর করে মাটি ধুলধুলা করে নিতে হবে। ধুলধুলার সময় লক্ষ্য করতে হবে যাতে আলু উপর থেকে মাটি নিচে না পড়ে, কারণ আলু বাঁধা একবারেই শেষ। পরবর্তীতে আলুর গাছে আর মাটি দেওয়া হবে না। তারপর ঠিক এইভাবেই 12 ইঞ্চি পর পর ভুট্টার বীজ রোপণ করতে হবে। রোপণ করা হলে উপরে হালকা একটু আঙ্গুল দিয়ে চেপে মাটি দিতে হবে যাতে ভুট্টার বীজ উপরে বেরোতে না পারে। তারপর দেখবেন সুন্দরভাবে ভুট্টা, আলু এখান থেকে হচ্ছে। আর এখানে ওষুধ স্প্রে সময় আলুতে স্প্রে করলে ভুট্টা সে অংশেও স্প্রে হয়ে যাবে। তার মানে আমরা একই জমিতে একই সময়ে 2 প্রকার ফসল নিতে পারছি। এতে খরচও কম এবং লাভবান হওয়ারও সম্ভাবনা বেশি থাকবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের উপকৃত করে তাহলে প্লিজ শেয়ার করে অন্যান্য বন্ধুদেরও দেখার সুযোগ করে দিবেন, যাতে তারা এই ধরনের কার্যক্রম নিতে পারে এবং স্বাবলম্বী হতে পারে। একই জমিতে 2টি ফসল চাষাবাদ করে। ধন্যবাদ।